ও ভাই জেলখানা থেকে বাইরে আসলে আমাকে মাইরা ফেলছে না, আর পা দুইটা কাইটালাম, আল্লাহর কসম আমি কসম কাটলাম আজকে। আমার সামনে বার্গেনিং করলে দুইটা পাও কাইটালাম, আমি দুইটা কাইটা পাও ফেলাই দিব আমি নদীতে। আমার ওয়াইফ যদি আমার সাথে ভিডিও করতে ইচ্ছুক থাকে সে করবে, আর যদি বলে যে না আমি বাসায় থাকবো আমি বাসায় রাখবো। আমার ওর প্রতি অনেক কনফিডেন্স আছে, কারণ ও 100টা মেয়ের সাথে কাজ করলেও ওর মাইন্ড সবসময় ঠিক থাকে। ওকে বিয়ে করার পর হচ্ছে আমার আম্মু আর শিখা মিলে ওকে হচ্ছে অপহরণ মামলা দেয়, তো এর কারণেই হচ্ছে ও জেলে আসছে। এই কারণে আর আমাকে আম্মু আটকে রাখছিল যে আমি যে বলবো সেটা আমি পারিনি। তাকে বাপরে জোর করে নিয়ে আসছে। আমার ইচ্ছে, সম্পূর্ণটাই আমার ইচ্ছে। আপনার ইচ্ছা। আপনাদের বিয়েটা হয়েছিল কয় মাস আগে? 10 মাস? ফেব্রুয়ারির 7 তারিখে। কাবিন আছে? আচ্ছা, আপনার বয়স কত বছর? আপনার বয়স নিয়ে কিন্তু অনেকের একটা দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে যে আপনি বিয়ে করেছেন। অল্প না, ওর হচ্ছে 18 প্লাস বয়স। 18 প্লাস বয়স। যদি মামলা করে সেক্ষেত্রে তো মানে কথা বলার সুযোগ ওর আছে আম্মু আপনার। হচ্ছে মাইনাস করে রাখছে বয়সটাকে। ও হচ্ছে 2000, তুমি বলো। আমি 2005-এ হয়েছি, আর আম্মু হচ্ছে একটা সার্টিফিকেট বানায় যেখানে 2007 দেয়। তো ওইটা নিয়ে আম্মু আমাদের সাথে লড়াই করে। ইন্টার ফার্স্ট ইয়ারে পরে আপনারা একটু বয়সটা বিবেচনা করেন যে কত হতে পারে। আচ্ছা একটা আপনার বিয়ের কাবিন আছে? সাথে আছে। সাথে আছে, একটু আমাদেরকে দেখাবেন। আপনি যেহেতু আজকে প্রেস মিট করছেন, কাবিনটাও দরকার হতে পারে। আর এটা তো তোমার আম্মু বলছে যে এটা একদিনে বানানো যায়। কোর্ট ম্যারেজের পেপারসকে একদিনে বানানো যায় কিনা একটু অডিয়েন্সদের জানাবো। আচ্ছা, এই কাবিনটা আপনারা কোথায় করেছেন? কোর্ট কাবিন এটা করেছেন কোর্টে, না কাজ অফিসে? কোর্ট ম্যারেজ, কোর্টে। কোর্ট ম্যারেজ। আমি জেলে যাওয়ার আগে হয়েছে এটা, বিয়ে করার পরে আমাকে যখন জেলে পাঠায় ওইটা ওইখানে ছিল, তারপরে এটা গিয়ে কালকে নিয়ে আসছে। আচ্ছা, আমরা একটার কাছ থেকে জানতে চাই, বিকরা আমরা জানি একটি কোর্ট ম্যারেজ হলে মেয়ের পক্ষ থেকে গার্ডিয়ান থাকে, সই দিতে হয়, ছেলের পক্ষ থেকে গার্ডিয়ান থাকে। আপনার পক্ষ থেকে কে ছিল গার্ডিয়ান? ছিল না কেউ, কেউ ছিল না। আমরা নিজেরাই বিয়ে করছি, আমাদের কেউ ছিল না আমাদের সাথে। সাকিব, আপনার পক্ষ থেকে কে ছিল গার্ডিয়ান? ছিল তাদের পক্ষ থেকে কিছু লোকজন ছিল ভাই বেড়াতে। আপনি কেন বিয়ে করেছেন যদি আজকে একটু ও তো লাউডলি ওয়াইফ দাবি করে না। বলুন। মানে তখন তো আপনি জানতেন, মানে জানেন, তখন তো কিন্তু সে তো তাকে চাইতেছে না। তাহলে তার তো হাজবেন্ড আছে, সে তো আমার ওয়াইফ না। আমার ওয়াইফ ইকরা তার মানে কি আপনাকে জোর করে জোর করে রাখছিল ভাইরাল হওয়ার জন্য। আপনারা বুঝতে পারেন নাই যে একটা মানুষকে মেরে ফেলে ইন্টারন্যাশনালি ভাবে ভাইরাল হইতে চাইছে, মানে আমাকে মেরে ফেলে ইন্টারন্যাশনালি ভাবে ভাইরাল হইতে চাইছে। তাহলে সে ওয়াইফ দাবি করে কিভাবে? তার হচ্ছে দুইটা সন্তান আছে, তার দুইটা হাজবেন্ড আছে। কয়টা হাজবেন্ড লাগে তার? আমার তো এই যে একটা বউ, আমার তো আর বোর দরকার নেই। মানে আমি যদি ওর সাথে সংসার করি, আমি তো ওর সাথে ওরে ভিডিও বানাবো না, ওরে ফেমাস করুম না। ও আমার সাথে মানে ভিডিও করতে পারবে তো, টিকটক পাগল। আপনারা দেখেন না নৌকা ডান্স করছে কিভাবে বিচ্ছিরি অবস্থায়, ওইগুলো কি আমার ওয়াইফ পারবে ওইভাবে ডান্স করতে? ওটা তো বুড়ি দেখা করতে পারতেছে, কারণ ওর ছেলে মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। ও কি এখনো ছেড়ি আছে নাকি? সে আবার নিজের হচ্ছে ছেড়ি দাবি করে। আপনার মা সাকিবকে ফোনে অনেক ধরনের হুমকি দিচ্ছে, তো আপনার মার কোনো কথা মনে পড়ছে? না, মনে পড়ছে না। ছোটবেলা থেকে তো বাবা মা আপনাকে কোলেপিঠে করে মানুষ করেছে, তাদের কোনো স্মৃতি আপনাকে কষ্ট দিচ্ছে? কেন দিচ্ছে না? কারণ সে এতটাই টর্চার করছে ভালোবাসার কারণে, এখন সে মন থেকে উঠে গেছে, তাই এখন আর মনে পড়ছে না তার। এই অভিযোগটা কি মার প্রতি? মার প্রতি, শুধু মার প্রতি, বাবার প্রতি। আচ্ছা, বাবার প্রতি কি আপডেট আছে? আমার বাবা অনেক ভালো মানুষ। আম্মু যদি বাবাকে বলতো তাহলে বাবা হয়তো মানতো, কিন্তু আম্মুই তো বাবাকে নষ্ট করে ফেলছে। বাবাকে অনেক ভালোবাসি, কিন্তু আম্মুকে বাসি না। আচ্ছা, এই মুহূর্তে আপনি আপনার বাবার প্রতি কি বার্তা দিতে চাচ্ছেন? আপনাদের কি আপনার বাবা মেনে নিবে কি না? না মেনে নিলেও কিছু যায় আসে না।